ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পেটের সঙ্গে একজন ইহুদি তার মেয়ের বান্ধবী হয়ে গেল। আল্লাহ নবীর পেটের সঙ্গে এমন করে বান্ধবী হতে হতে 1 বছর নয়, 2 বছর নয়, 12টি বছর বান্ধবী হয়ে গেল। ইহুদির মেয়ের বিবাহের বয়স হয়ে গেল। ইহুদির মেয়ে, ইহুদি তার মেয়েকে বলে, মা আমি তোমাকে বিবাহ দেব মা। ইহুদির মেয়ে বলল, আব্বা জান আমি বিবাহ করব, কিন্তু আমার একটা দিন সময় দিতে হবে। ইহুদির মেয়ে একটা দিন সময় নিয়ে আল্লাহ নবীর বেটির কাছে চলে গেল। ও বোন ফাতেমা, আমার আব্বা জান আমার বিবাহ দেওয়ার জন্য একটা ছেলে দেখেছে, সেই ছেলের সঙ্গে আমার বিবাহ দেবে। আমি তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই, তুমি যদি আমার পারমিশন দাও আমি এই বিয়েতে রাজি হব। তুমি যদি পারমিশন না দাও তাহলে আমি এই বিয়েতে রাজি হব না। কতটা বিশ্বাসযোগ্য না হলে এমন কথা বলে? একটা বিয়ে একটা লাইফের ব্যাপার, মানে কোনো বাপ চাইবে যে আমার মেয়েকে আমি বিবাহ দেব খারাপ জায়গায়? কোনো বাপ চাইবে? চাইবে না। কিন্তু আল্লাহর নবীর বেটি তানাকে এতটা বিশ্বাস করে, বেটি ফাতেমাকে জিজ্ঞাসা করলো, বোন আমি এরকম জায়গায় বিবাহ হবে তো আমি কি করব? আল্লাহর নবীর বেটি বলছে, বোন তোমার আব্বা বিবাহ দেবে, তোমার একটা পার্সোনাল ব্যাপার, ওই বিষয়ে আমার মানে কোনো রকম ভাবে কোনো কিছু বলাটা ঠিক হবে না। কিন্তু ওই ইহুদির মেয়ে বলছে, না আমি তোমার বিশ্বাস করি, আমি এই 12 বছরের মধ্যে আমি কোনোদিন দেখিনি যে তুমি আমানতের খেয়ানত করেছো বা তোমার পরামর্শে আমার ক্ষতি হয়েছে, আমি কোনোদিন এই ধরনের কিছু আমি দেখতে পাইনি। ও আমার ভাইরা, আল্লাহ নবীর বেটিকে বলল, তুমি যদি আমার এই বিয়েতে কোনো রকম ভাবে যদি কোনো পরামর্শ না দাও আমি কিছুই করব না। আল্লাহ নবীর বেটিকে বলল, বোন তুমি বলো ওই ছেলের সঙ্গে বিবাহ দেবে, ওই ছেলেটা খারাপ না ভালো? আল্লাহ নবীর বেটি বলল, বোন আমি কিছুই বলতে পারবো না, কেননা কোনো বাপ তার মেয়ের খারাপ চাই না। আল্লাহ নবীর বেটিকে বলল, ও বোন ফাতেমা তুমি যদি না বলো আমি এই বিয়েতে রাজি হব না। আল্লাহ নবীর বেটিকে এমন করে ধরলো। আল্লাহ নবীর বেটি ফাতেমা অবশেষে বলল, আল্লাহ যদি রাজি থাকে তোমার স্বামী অবশ্যই ভালো হবে, যাও তুমি চলে যাও, এই বিবাহ করার জন্য তুমি রাজি হয়ে যাও। ইহুদির মেয়ে ছুটে ছুটে আব্বা জানের কাছে আসলো, ও আমার আব্বা জান আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম, আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আল্লাহ নবীর বেটির কথা শুনে ইহুদির মেয়ে বিবাহতে রাজি হয়ে গেল। দেখতে পাওয়া গেল ইহুদির মেয়ে ইহুদিকে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। আব্বা আমাদের এই বিবাহর মধ্যে আব্বা জান আমাকে যে বিবাহ দেবে, আমি আল্লাহ নবীর বেটি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তার বেটি ফাতেমা, আমি তাকে বিবাহতে ইনভাইট করতে চাই, আমি তাকে নিমন্ত্রণ করতে চাই। ইহুদি তো রেগে আগুন হয়ে গেল, না প্রয়োজন হয় আমি তোমার বিবাহ দেব না, কিন্তু আল্লাহ নবীর বেটির এই বিবাহতে ইনভাইট করতে দেব না। বলছে প্রয়োজন যদি হয় আমি বিবাহের কাজটা ভেঙে দেব,
প্রয়োজন হয় অন্য জায়গায় বিয়ে দেব, কিন্তু ওই নবীর বেটি আমার বাড়িতে আসবে। আমরা হলাম ইহুদি আর তারা হলো জাতিতে মুসলমান, আর সেই মুসলমানের বেটি আমার বাড়িতে আসবে, আমি এটা মানতে পারবো না। ও আমার ভাইরা, আল্লাহ নবীর বেটি ফাতেমার কথা যখন বলল, ইহুদি তো রেগে গেল, কিন্তু সেই ইহুদির মেয়ে বলল, আব্বা জান, আপনি যদি আমার এই বিবাহের এই নিমন্ত্রণটা গ্রহণ না করেন। ইহুদির মেয়ে বলল, আব্বা জান, আমি আল্লাহ নবীর বেটিকে দাওয়াত দেব, এই দাওয়াতটা যদি আপনি কবুল না করেন, আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সঙ্গে বিবাহতে আমি বসবো না। বলছে, আব্বাজান আপনি যদি বেশি কথা বলেন, বলছে আব্বাজান আপনি যদি ফাতেমাকে দাওয়াত না করতে দেন, আমি পৃথিবীর জমিনে কোনো পুরুষের সঙ্গে বিবাহতে বসবো না। এখন মেয়ে যদি বাপের কাছে দাবি করে, 100-র মধ্যে 99% বাপ তার মেয়ের দাবিটা রাখে। কি গো, রাখে না? রাখে না? মেয়েটা কিন্তু বাপের কাছে একটা খুব আদরের জিনিস, তাই না? এখন আব্বাকে বলল, আব্বাজান আমি বিবাহে রাজি হব, কিন্তু আমি চাইছি নবীর বেটিকে বিবাহে নিমন্ত্রণ করতে। তো এখন আল্লাহর নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন বলল, ঠিক আছে তুমি নিমন্ত্রণ করবে, দাওয়াত করবে, ইনভাইট করবে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আমার শর্তটা হচ্ছে, তুমি ওই আল্লাহর নবীর বেটি তাকে বলবে, আমরা তো অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি, আমাদের বাড়িতে যারা বিবাহের দিনে আসবে তাদের একটা লেভেল থাকবে আলাদা, আর ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তার কোনোদিন খাওয়া হয়, কোনোদিন খাওয়া হয় না, সে একটা ভিখারি, সে গরিব, ওই জন্য তার মেয়ে যেন স্ট্যান্ডার্ড পোশাক পরে আসে। যদি স্ট্যান্ডার্ড পোশাক পরে আসে, যদি রাজি হয়, তাহলে আমি এই নিমন্ত্রণটা দেওয়ার জন্য আমি রাজি হব। ওই সময় বলল, আব্বা ঠিক আছে, আমি তাহলে আমি যাই, গিয়ে দাওয়াত করে দিয়ে আসি। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, এক পর্যায়ে দেখতে পাওয়া গেল ইহুদির মেয়ে আব্বা জানকে যখন বারবার আব্বাকে বুঝাতে লাগলো, দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর বেটি তার বিয়েতে ইনভাইট করার জন্য ইহুদি রাজি হয়ে গেল। ইহুদি শর্ত দিল, যদি নবীর বেটি আসে তার স্ট্যান্ডার্ড ড্রেস পরে আসতে হবে। দেখতে পাওয়া গেল যখন ইহুদির মেয়ে বলল ঠিক আছে, কিন্তু ইহুদি মনে মনে হাসতে লাগলো। হ্যাঁ, আমি ইহুদি মনে মনে হাসতে লাগলো, আল্লাহ নবীর বেটি সে তো গরিব, সে স্ট্যান্ডার্ড ড্রেস কিনতেও পারবে না, আর বিবাহ আসতে পারবে না। ইহুদি মনে মনে আনন্দিত হতে লাগলো। ইহুদির মেয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর বেটির কাছে চলে গেল, ও বোন ফাতেমা, আমার আব্বা জানের কাছ থেকে আমি পারমিশন নিয়ে এসেছি। ও বোন ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে যাও, আমি বড় খুশি হব, আমি বড় সন্তুষ্টি হব। আল্লাহ নবীর বেটি বলল, বোন না, আমি এই বিয়েতে যেতে পারবো না, কেননা তোমরা হলে জাতিতে ইহুদি আর আমরা হলাম মুসলমান, এই কথাটা তোমার আব্বা মেনে নেবে না। ও আমার ভাইরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা বলল, আমি এই কথাটা মানতে পারবো না। আল্লাহ নবীর বেটিকে বলল, বোন, আমি আমার আব্বা জানের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, তুমি যাবে কিনা তাই বলো। আল্লাহ নবীর বেটি বলল, বোন, তুমি আমার যাই বলো না কেন, আমি এই বিবাহতে
পারবো না। বলছে আমি যেতে পারবো না, কারণ তোমাদের ধর্ম আলাদা আর আমাদের ধর্ম আলাদা। কেননা ইহুদিরা আমার আব্বা যে দাওয়াত দেয়, এই কান ধরে কিন্তু উঠবস করবে, এই পিছনে চলে যাবে। বলছে তোমরা জাতিতে মুসলমান আর তোমরা ইহুদি, আমরা মুসলমান, তো আমি যাব এটা তোমার আব্বা মেনে নেবে না। আর তাছাড়া ইহুদিরা মুসলমানদের দেখলে গালি দেয়, ওই জন্য আমি যেতে পারবো না। ও আল্লাহ নবীর বেটিকে বলল, তুমি যদি এই বিয়েতে না যাও, আমি কথা দিলাম আমার জীবনে আমি কোনোদিন বিবাহ করব না। আল্লাহ নবীর বেটিকে বলল, বোন তুমি আমার এই কথাটা মেনে নাও। আল্লাহ নবীর বেটিকে বলল, বোন তুমি আমার এই দাবিটা মেনে নাও। আল্লাহ নবীর বেটি বলল, ঠিক আছে, আমি তোমার বিবাহতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবীর বেটি ফাতেমাকে বলল, ইহুদির মেয়ে তখন বলল, ও আমার বোন ফাতেমা, আমার আব্বা জান বলেছে, একটা শর্ত দিয়েছে, তুমি যদি আমার বিবাহতে যেতে চাও, আমার আব্বা বলেছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস পরে যেতে হবে। আল্লাহ নবীর বেটি বলল, বোন আমি তোমার এই কথাটা মানতে পারলাম না, কেননা আমার আব্বা জান বড় গরিব, আমার আব্বা জান বড় গরিব, আমাদের কোনোদিন খাওয়া হয় আবার কোনোদিন খাওয়া হয় না, আমি নতুন ড্রেস পরে আমি তোমার বিয়েতে যেতে পারবো না। বলছে আমাদের কোনোদিন খাওয়া হয় আবার কোনোদিন খাওয়া হয় না, আমরা অনেক গরিব, ওই জন্য আমি তোমার এই কথা রাখতে পারলাম না, কারণ আমার আব্বাজান আমার যে নতুন ড্রেস কিনে দেবে, আমার আব্বাজানের কাছে সেই টাকা পয়সাটুকুও নাই। ও আমার ভাইরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা তারাকে বলল, বোন ফাতেমা আমি তো দেখেছি তুমি তোমার আল্লাহকে বড় ভালোবাসো, তোমার আল্লাহকে তুমি মহব্বত করে তুমি নামাজ আদায় করো, তুমি আল্লাহকে ভালোবেসে আল্লাহর ইবাদত করো। ও বোন ফাতেমা, আমি চাইছি তুমি আল্লাহকে বলবে, তোমার আল্লাহকে বলবে, আর সেই তোমার আল্লাহ পাক তোমার কথাটা, আমার আত্মবিশ্বাস, তোমার দাবিটা আল্লাহ ফেলে দেবে না। বলুন সুবহানাল্লাহ। সে একটা ইহুদি, তার মনের এত স্পিড, 12 বছর থেকে এতটা আত্মবিশ্বাস চলে এসেছে, বলছে তুমি যে আল্লাহকে ইবাদত করো তোমার আল্লাহ, সেই তোমার আল্লাহকে যদি তুমি বলো, আমার আত্মবিশ্বাস তোমার কথাটা আল্লাহ ফেলে দেবে না, আল্লাহ তোমার কথাটা কবুল করে নেবে। ও আল্লাহ নবীর বেটি ফাতেমাকে বলল, তুমি তোমার আল্লাহকে বলবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আমি আমার আত্মবিশ্বাস আল্লাহ পাক তোমার এই কথা ফেলবে না। আল্লাহ নবীর বেটিকে বারবার বলার পর আল্লাহ নবীর বেটি অবশেষে ওই বিয়েতে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বেটি তো কথা দিয়ে দিল আমি নতুন ড্রেস পরে যাব, কিন্তু আল্লাহ নবীর বেটির কাছে কোনো টাকা পয়সা নাই, আল্লাহ নবীর বেটির কাছে কোনো টাকা পয়সা নাই। ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর বেটি কথা দিয়ে দিল, বিবাহের সময় চলে আসলো,
তার দু একদিন আগে ইহুদির মেয়ে বলল, বোন তুমি কি এই বিবাহতে যাবে? তো তোমার কি ওই কথাটা মনে আছে? আল্লাহ নবীর বেটি বলল, আমার স্মরণে আছে। কিন্তু আল্লাহ নবীর বেটি তখনও কোনো মার্কেট করেনি, তখনও কোনো কেনাকাটা করেনি। আল্লাহ নবীর বেটি বিবাহের আগের দিন নামাজের পাটি নিয়ে বসে পড়ল, আল্লাহর ইবাদত করতে লাগলো। আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডাকতে লাগলো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার আজ আমার দরখাস্ত, আমার দোয়াকে, আমার আরজুকে আল্লাহ আপনি কবুল করে নেবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জীবনে আমি যতদিন আপনার ইবাদত করেছি আমার শখের জন্য আমি কোনো জিনিস চাইনি। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি মহিলা বলে আমি ইসলামের দাওয়াত দিতে পারি না। আমার আব্বা জান ইসলামের দাওয়াত দেয়, আমার মনে বড় আশা, আমার মনে বড় তামান্না, আল্লাহ পাক আমি ইসলামের দাওয়াত দেব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমাকে একটা এমন পোশাকের ব্যবস্থা করে দিন যে পোশাকটা দেখে যেন মানুষ মুসলমান হয়ে যায়। আল্লাহ নবীর বেটি যখন এই কথা বলল, আল্লাহর কাছে যখন দরখাস্ত করে কাঁদতে লাগলো, নামাজের মধ্যে আল্লাহ নবীর বেটি আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার শখ মিটানোর জন্য ড্রেস দেবেন না, আমার নিজের শান্তি মিটানোর জন্য কোনো ড্রেস চাইছি না। আল্লাহ পাক এমন একটা আমার পোশাক দিন যে পোশাক দেখে যেন মানুষ মুসলমান হয়ে যায়। আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে এমন একটা পোশাক দিন, এমন একটা ড্রেস দিন যে ড্রেসটা দেখে যেন মানুষ মুসলমান হয়। আমার মনে আশা, আমার আব্বা ইসলাম প্রচার করে, আমার মনে আশা, আমারও ইচ্ছে হয় যে আমি ইসলামের দাওয়াত মানুষকে দিই, কিন্তু আমি তো একজন আল্লাহ আপনার বান্দি, আমি তো দিতে পারি না। ও আমার ভাইরা, আল্লাহ নবীর বেটি এমন করে করে দোয়া করতে করতে, দোয়া করতে করতে দেখা গেল রাত ফুরিয়ে গেল। আল্লাহ নবীর বেটি দোয়া করা শেষ হয়ে গেল। দোয়া করা শেষ হতে না হতে আমার আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে পাঠিয়ে দিল। ও ফারিস্তা জিবরাইল, আমার বান্দি ফাতেমা সে জীবনে কোনোদিন আমার কাছে কিছুই চাইনি, আমি আল্লাহ পাক আমার কাছে একটা ড্রেসের দাবি করেছে। ও ফারিস্তা জিবরাইল, জলদি করে জমিনে চলে যাও, আমার বান্দি ফাতেমাকে তুমি একটা ড্রেসের ব্যবস্থা করে দাও। আল্লাহ নবীর বেটি ফাতেমা যখন দোয়া শেষ করলো, দোয়া শেষ করতে না করতে দেখা গেল ঘরের মধ্যে একটা একটা পাত্র বলেন আর একটা ব্যাগ বলেন, আমরা যেটা বলি না কেন, বা কোনো পলিথিন বলেন, একটা কিছুর মধ্যে ওই ড্রেসটা ফারিস্তা জিবরাইল আল্লাহর হুকুমে এসে দিয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোয়া শেষ হতে না হতে ঘরের মধ্যে ঢুকে দেখলো, চা দিতে হবে না, ঘরের মধ্যে নামাজ এই দোয়া শেষ হতে না হতে ঘরের মধ্যে তাকিয়ে দেখলো একটা কোণে কে যেন এসে পোশাক দিয়ে গেছে। তো আল্লাহ নবীর বেটি অবাক হয়ে গেল, তাই তো ঘরের মধ্যে কে ঢুকলো না ঢুকলো আমি কিছু বুঝতে পারলাম না, অথচ ঘরের মধ্যে জামা চলে আসলো, ড্রেস চলে আসলো, কি ব্যাপার? আল্লাহ নবীর বেটি ওই ড্রেসটা নিল,
এবং ড্রেসটা নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর কাছে চলে গেল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর বেটি দোয়া শেষ হতে না হতে দেখতে পাওয়া গেল আল্লাহর পাক, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল ঘরে এসে ড্রেস দিয়ে চলে গেল। আল্লাহ নবীর বেটি দোয়া শেষ করে দেখলো ঘরের এক কোণে কে যেন জামা দিয়ে গেছে। আল্লাহ নবীর বেটি জামাটা নিয়ে অবাক হয়ে গেল, কে আমার ঘরে ঢুকলো আমি কিছুই বুঝতে পারলাম না, কে আমাকে পোশাক দিয়ে গেল। আল্লাহ নবীর বেটি ওই পোশাকটা নিয়ে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর বেটি আল্লাহ নবীর কাছে গুটি গুটি পায়ে চলে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আমি বুঝতে পারছি না, আমি আল্লাহর কাছে একটা ড্রেসের দাবি করেছিলাম, কিন্তু যে কে আমার ঘরের মধ্যে সেই পোশাকটা দিয়ে গেল আমি ফাতেমা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর নবীর বেটি ফাতেমা আল্লাহ নবীকে যখন এই কথা জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর দরওয়াজায় নক করলো, আল্লাহ নবীর সঙ্গে কথা বললো, আল্লাহ নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, এই পোশাকটা অন্য কোন পোশাক নয়, আপনার বেটি ফাতেমা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহর কাছে আরজু করেছেন, আপনার বেটি ফাতেমার উপরে আমার আল্লাহ পাক এতটা সন্তুষ্টি হয়ে গেছে, আমার আল্লাহ পাক এতটা রাজি হয়ে গেছে, আমার আল্লাহ পাক আর সহ্য না করতে পেরে আমাকে বলল, ও ফেরেশতা জিবরাইল জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে তুমি জান্নাতুল ফিরদাউস সব থেকে বড় জান্নাত, ওই জান্নাত থেকে তুমি জান্নাতি পোশাক নিয়ে আমার বান্দি ফাতেমাকে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা দুনিয়ার কোন পোশাক নয়, এটা হলো জান্নাতুল ফিরদাউসের পোশাক। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার কোন পোশাক নয়। তাহলে সে ফাতেমার উপরে কত খুশি ছিল। আল্লাহ চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন, ফেরেশতা জিবরাইল মারফত জান্নাতুল ফিরদাউস থেকে একেবারে টাটকা পোশাক দিয়েছেন ফাতেমাকে। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পোশাকটা জান্নাতি পোশাক। ও আমার ভাইজান, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফেরেশতা জিবরাইলের কথা শুনে ওই পোশাকটা খুলে দেখলো মিশকে আম্বারের খুশবু বেরিয়ে যায়। আল্লাহর নবী ওই পোশাকটা খুলে একেবারে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বারের সেন্ট ঘ্রাণ বার হচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পোশাকটা খুলে দেখছে, তাই তো এটা দুনিয়ার কোনো কাপড় নয়। কাপড় আবার হাত দিয়ে দেখছে যে সত্যি তো এমন কাপড় তো পৃথিবীর জমিনে নাই, এমন কাপড় তো আমি কোনোদিন দেখিনি এর আগে। আল্লাহর নবী ওই পোশাকটা নিল এবং ফাতেমা জিজ্ঞাসা করলো, আব্বাজান এই পোশাকটা কিসের পোশাক, আমি তো বুঝতে পারছি না। আল্লাহ নবীর বেটি যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ও আমার আব্বাজান এই পোশাকটা কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না। আল্লাহ নবী বলল, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, এই পোশাকটা অন্য কোন পোশাক নয়। তুমি আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য
হাসিল করে ফেলেছো মা, আমার আল্লাহ পাকের কাছে তুমি দাবি করেছো, আল্লাহ পাক তোমার দাবি পূরণ করেছে, আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে গেছে, আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল মারফত জান্নাতুল ফিরদাউস থেকে তোমার জন্য আল্লাহ পাক স্পেশাল ড্রেস পাঠিয়েছে। বলছে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, ওই জন্য আল্লাহ পাক জান্নাতি পোশাক দিয়েছে। আল্লাহর নবী পোশাকটা খুলে দেখলো তিনটে কাপড় ছিল, একটা সালোয়ার, একটা কামিজ আর একটা ছিল ওড়না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা তুমি কোথায় যাবে? আল্লাহর নবীকে বলছে আব্বাজান আমি একটা ইহুদি আমার যে বান্ধবী আছে তার বাড়িতে যাব, সে আমাকে ইনভাইট করেছে। আল্লাহর নবী বলছে ঠিক আছে যাবে, তুমি যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু মা আল্লাহ পাক তো তোমাকে খুব সুন্দরী বানিয়েছে, ওই জন্য তুমি খবরদার পর্দা লঙ্ঘন করে কিন্তু তুমি যেতে পারবে না। আমি তোমার আব্বা জান বলছি, খবরদার তুমি জানো ওই বিয়ে বাড়িতে যাবে পর্দার সাথে, যেন পর্দা লঙ্ঘন করে বিয়ে বাড়িতে যাবে না। আল্লাহর নবীর নিজের বেটিকে এই শিক্ষা দিচ্ছে। আর যদি আমাদের সমাজে যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো বিয়ে হয়, কোনো জলসা হয় বা কোনো একটা দেখা যাচ্ছে উৎসব হয়, আমরা সেই উৎসবে আমাদের মেয়েদের একবারের জন্য আমরা সাবধান করি না যে মা তুমি পর্দা করে যাও, বোরখা পরে যাও, ওড়না বা হিজাব নিয়ে যাও, আমরা সাবধান করি না, বরঞ্চ আমরা আলো বিলিয়ে দিই, দেখো আমার মেয়েকে আল্লাহ কত রূপ দিয়েছে, দেখো আমার মেয়েকে আল্লাহ কত সুন্দরী বানিয়েছে, অ্যাডভার্টাইজ দিয়ে থাকি আমরা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলল মা ফাতেমা খবরদার খবরদার তুমি জানো পর্দা লঙ্ঘন করে ইহুদির বাড়িতে তুমি জানো যাবে না। আল্লাহ নবীর বেটি বলল আব্বাজান আব্বাজান এই জীবনে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমার বর্ণনা দিতে পারবে না আল্লাহ নবীর বেটি কালো না ফর্সা, আল্লাহ নবীর বেটি মোটা না হালকা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কখনোই পর্দা লঙ্ঘন করব না, কেননা আপনি দ্বীনের দাওয়াত দেন, ইহুদিরা আপনাকে দেখে ঠাট্টা করবে, ওই দেখো আল্লাহ নবীর বেটি পর্দা করে না, আমি চাই না আমার দ্বারা তোমার মাথা নিচু হয়ে যাক। আল্লাহ নবী বলল যাও তুমি চলে যাও চলে যাও চলে যাও, ইহুদির বাড়িতে তুমি পর্দার সাথে চলে যাও, আমি তোমার আব্বা জান তোমার পারমিশন দিয়ে দিলাম। আল্লাহ নবীর বেটি ওই জান্নাতের পোশাক পরে ওদিকে যে বিবাহে বাড়িতে যাবে, ওই যে বিবাহ করার জন্য যে ইহুদির মেয়ে তাকে সাজুগুজু করানো হলো, বিবাহ বাড়িতে যেমন বউকে সাজায়, দারুণ করে বউটাকে সাজিয়েছে, তার সাজানো গুজানোতে ব্যস্ত রইল। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর বেটি চলে গেল, আল্লাহ নবীর বেটি যখন চলে গেল দেখতে পাওয়া গেল ওই ইহুদির মেয়ের সাজানো বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর বেটির দিকে সবাই তাকিয়ে অবাক হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সবাই যে একটা মানে নতুন বউ তাকে যে সাজায় তার দিকে তো মহিলারা দৃষ্টি আকর্ষণ করে থাকে, কিন্তু আল্লাহর নবীর বেটি যখন ঢুকলো ওই মজলিসেতে একেবারে জান্নাতের মেশকে আম্বারের খুশবু বার হয়ে গেল, পুরো মজলিসটা মাতোয়ারা করে দিল। আর যারা ছিল তারা আল্লাহর নবীর বেটির দিকে চাইতে লাগলো, তার সাজানো গোজানো বাদ দিয়ে। কেন? ও আমার ভাইরা, ওই জান্নাতে পোশাক পরে যখন আল্লাহ নবীর বেটি ফাতেমা
তাদের বাড়িতে গেল, দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর বেটি ঢোকার সঙ্গে সঙ্গে তাদের ঘরটা আলোকিত হয়ে গেল। তাদের ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। তারা এখন ওই যে ইহুদির মেয়ে তার দিকে সাজানো গুছানো বাদ দিয়ে নবীর বেটির দিকে তাকাতে লাগলো। আল্লাহর নবীর বেটি এত সুন্দর ড্রেস পরেছে, ড্রেস দেখে চমকে গেছে, কি সর্বনাশ, এদের তো খাওয়া হয় না, এত দামি ড্রেস পরে এসেছে, পুরো ঝকঝক ঝকঝক করছে, এত সুন্দর ড্রেস আমাদের কারণ নাই। এখন যার বিয়ে হচ্ছে সে তো অবাক হয়ে গেছে, আমার চাইতে তো বিশ্ব নবীর বেটির ড্রেসটা তো আর সুন্দর। ও আল্লাহ নবীর বেটি ফাতেমা তার ড্রেসটা দেখে ইহুদিকে ডেকে বলছে, আব্বা জান তুমি যে আমাকে বলেছিলে আল্লাহ নবীর বেটি ফাতেমা তাকে নতুন ড্রেস পরে আসতে, কিন্তু সে এমন ড্রেস পরে এসেছে আমাদের চাইতেও তার ড্রেসটা যেন আরো সুন্দর হয়ে গেল। ও আমার আব্বা জান তুমি আমার কেমন ড্রেস কিনে দিয়েছো, আমার ওই ড্রেসটাই চাই, তা না হলে আমি বিয়ে করব না। কি জ্বালা বলেন তো। বলছে কেমন তোমার টাকা পয়সাওয়ালা ব্যক্তি, তুমি কেমন টাকা পয়সাওয়ালা ব্যক্তি, তুমি নিজেকে বড় ওয়েট ভাবছিলে, নিজেকে বড় ঘামান দেখাচ্ছিলে, কিন্তু বিশ্ব নবীর বেটির খাওয়া হয় না, সে আজকের দেখো কত দামি ড্রেস পরেছে, আমাদের সকলের চাইতে ঊর্ধ্বে, কিন্তু আমার ওই ড্রেসটা লাগবে আপনি জান, যদি ওরকম ড্রেস আমার না হয় আমি বিয়ে করব না। এখন মহিলাদের জেদ কিন্তু মারাত্মক জেদ। ও সমস্ত মহিলারা আল্লাহ নবীর বেটির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আল্লাহ নবীর বেটিকে বলে, বোন, ও বোন ফাতেমা তুমি এই ড্রেসটা কোথায় পেয়েছো আমাদের সঙ্গে বলো। আল্লাহ নবীর বেটিকে যখন বলল, আল্লাহ নবীর বেটি বলল, এমন ড্রেস তোমরা কোথাও পাবে না, এমন ড্রেস তোমরা পৃথিবীর জমিনে তোমরা কোনো মার্কেটে খুঁজে পাবে না। বলছে কি এমন ড্রেস পৃথিবীর জমিনে কোনো মার্কেটে খুঁজে পাবো না? তারা তো ইহুদি, তাদের মেয়েরা মার্কেট করে, ওদের কাছে মার্কেট চেনাটা কোনো ব্যাপার নয়। বলছে কি যে কে বলেছে আমি পাবো না? তুমি বলো, যদি কোন জঙ্গলের মাঝখানে থাকে সেখানেও আমরা যেতে পারবো। আর কোন মার্কেটের নাম বলবে তুমি, সেই মার্কেটের নাম বলো। সমস্ত মার্কেট আমাদের চেনা। এখন ওই বিয়ে বাড়িতে যত মহিলা ছিল সবাই আল্লাহ নবীর বেটির সঙ্গে এবারে কথা বলা শুরু করলো। ও আল্লাহ নবীর বেটি ফাতেমাকে যখন এই কথা বলল, আল্লাহ নবীর বেটি বলল, তোমরা এমন ড্রেস এমন পোশাক তোমরা পৃথিবীর কোনো মার্কেটে পাবে না। আল্লাহ নবীর বেটিকে যখন আল্লাহ নবীর বেটি যখন এই কথা বলল, আল্লাহ নবীর বেটিকে বলল, ও বোন ফাতেমা তুমি একবার বলে দেখো এমন ড্রেস আমরা খুঁজে সেখান থেকে আনবো। আল্লাহ নবীর বেটি বলল, এই ড্রেসের এত মূল্য এত দাম, তোমরা তোমাদের সমস্ত কিছু উজাড় করে দিলে এই ড্রেসের টাকা হবে না। বলছে তোমরা যদি তোমাদের সব কিছু উজাড় করে দাও তাও এই ড্রেসের পয়সা তোমরা মিলাতে পারবে না। কারণ আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী বলেছেন জান্নাতে মহিলাদের যে পোশাক দেওয়া হবে, যে ওড়না দেওয়া হবে, সেই ওড়নার মধ্যে যে পাথর থাকবে, একটা পাথরের মূল্য এতটা বেশি এতটা বেশি, 7 তবক জমিন আসমান যদি বিক্রি করে দেওয়া হয় ওই একটা পাথরের মূল্য হবে না। আল্লাহ নবীর বেটি বলল, ও আমার বোন তোমরা এই ড্রেসের দাম তোমরা জোগাতে পারবে না। আল্লাহ নবীর বেটি যখন এই কথা বলল, আল্লাহ নবীর বেটি
তুমি আমাদের সঙ্গে বলো, প্রয়োজন হয় আমাদের জমি বিক্রি করে দেব, আমাদের জায়গা বিক্রি করে দেব, তারপরে আমরা এমন ড্রেস কিনতে চাই। বলছে প্রয়োজন হয় জায়গা জমি বিক্রি করব, কিন্তু এমন ড্রেস আমি পরবো, এমন ড্রেস আমি চাই। সকল মহিলারা বলছে হ্যাঁ তুমি বলো, সেই জায়গায় আমরা যাব, আমাদের জমি জায়গা বিক্রি করে হলেও এই ধরনের পোশাক আমরা কিনতে চাই। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বেটিকে যখন এই কথা বলল, আল্লাহ নবীর বেটি বলল ওই মার্কেটটা দুনিয়ার জমিনের কোন মার্কেট নয়, এই পোশাকটা হলো যে মার্কেট থেকে এনেছি, সেই মার্কেটটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। ও আমার বোন, তোমরা শুনে নাও, জেনে নাও, জেনে নাও। আর যে জায়গাতে, যে দোকান থেকে আমি কিনে এনেছি, যে দোকান থেকে কিনে এনেছি, মার্কেটটার নাম হলো জান্নাত। আর যে দোকান থেকে এই পোশাকটা এনেছি, ওই মার্কেটটার নাম, ওই মার্কেটটার নাম হলো জান্নাত। আর যে দোকান থেকে পোশাক আনা হয়েছে, ওই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। বলছে মার্কেটটার নাম হলো জান্নাত, আর সেই যে দোকান থেকে আনা হয়েছে ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এখন সেই জান্নাতুল ফিরদাউস আর জান্নাত বলেছে, ওরা তো জাতে ইহুদি, ওরা বলছে সে আবার কোথায়, এমন নাম তো বাপের জন্মে আমরা শুনিনি, এমন নাম আমাদের জীবনে আমরা কোনোদিন শুনিনি, সে মার্কেট আবার কোথায়? আল্লাহর নবীর বেটি বলল ওই মার্কেটটা হলো এখানে পাওয়া যাবে না, সেই জান্নাতটা তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের মুসলমান ধর্মে তোমাদের প্রবেশ করতে হবে, এবং ওই মুসলমান ধর্মে প্রবেশ করার পর তোমাদের আইডি কার্ড লাগবে, তারপরে সেই জান্নাতে যেতে গেলে পাসওয়ার্ড লাগবে, সেই আইডি কার্ড আর সেই পাসওয়ার্ড যদি ধরে তোমরা চলতে পারো তাহলে তোমরা এমন ড্রেস, এমন পোশাক এর চাইতেও আরো ভালো ভালো পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলবেন না? একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো,
তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা আলোকনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না এক সময় ছিল মদিনা আলোকনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি নবী যে তাই আছেন শুয়ে নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা জোরে নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই তো স্বর্গের পাগল নরকেরই না সবাই তো জান্নাতের পাগল জাহান্নামের না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না কিছুই চাহি না সবাই তো স্বর্গের পাগল নরকেরই না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না কিছুই চাহি না দিদার কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারে নবী ও রব্বানা জোরে হবে না যদি নবীর দিদার আর আল্লাহর দিদার পেয়ে যায় তাহলে জান্নাতের প্রয়োজন আছে কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলকে পায় তারা জান্নাত লাগবে তাই বলছে কামনা শুধু দিদার নবী ও রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা